হ্যালো, গুড মর্নিং। আজ আমি অনেকটা উঠতে লেট করে ফেলেছি, তাই আর কোনো দিকে না তাকিয়ে ওকে একটু ছাতু তুলে দিলাম। ও সোজা নিচে চলে গেল। আর আমি একটু শশা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর বাপি তো রোজই শশা ছোলা ভিজে দিয়েই মুড়ি খাই। আর লাঞ্চে আমাদের ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত বানিয়েছিলাম, আর বাপির জন্য একটু সবজির ঝোল আর একটু বেসনের বড়া। ওই তেলটা একটু প্রেস করে নিলাম যতটা কম দেওয়া যায়। তারপর বিকেলের দিকে একটু রেডি হয়েছিলাম বড় বাজারে যাব বলে। আমার রান্নাঘরের অনেক কিছু শেষ হয়ে গেছিলো, সেই জন্য কিছুদিন ধরেই যাব করছিলাম, কিন্তু যাওয়া আর হচ্ছিল না, টাইমই হচ্ছিল না ওর। তো আজকে হঠাৎ করে টাইম হলো, বলল রেডি হয়ে নিচে এসো, বড় বাজারে তাহলে যাব। অ্যাকচুয়ালি বড় বাজার থেকেই ওই ডাল বা ঘুগনির জন্য যে কলা এই সমস্ত কিছু আমি নিয়ে থাকি। ওখান থেকে একটা দাদার দোকান প্রায় চেনা হয়েছে, 2-3বারই নিয়েছি। তো তারপর আমি ওই দাদার দোকান থেকেই ওই জিনিসগুলো নিয়ে থাকি। তারপর বাড়ি ফিরতে ফিরতে 7:30-8টা হয়ে গেছিলো। ও এসে আগে এই ছোলার ডাল আর মুগের ডালটা একটু ভেজে নিচ্ছিলাম। আসলে অনেক দিন থাকবে তো আমি একটু বেশি করেই নিয়ে আসি। তো ভেজে রাখলে পোকা ধরার কোনো চান্স নেই, আর রান্না করার সময়ও সুবিধা হয়। তারপর বাড়ির থেকে বাড়িতে এসে ওই ডালগুলো ভেজে নেওয়ার পরে বাপিকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, একটু আলু ভাতে আর একটু পোস্ত বাটা দিয়ে বাপি খেয়ে নিয়েছিল। আর আমার রুটি করতে একদম ইচ্ছা করছিল না। ওকে বললাম যে তুমি কিছু না কিছু বাইরে থেকে নিয়ে আসবে। ও বলল যে তাহলে অনেক দিন হলো আউদের বিরিয়ানি খায় না, তাহলে আজকে একটু খাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে অর্ডার করো। তো তাই জন্য অর্ডার করা হলো বিরিয়ানি। তো বাপি তো খেয়ে শুয়ে পড়েছিল। আমাদের একটু রাত করেই খাওয়া হয়, কারণ ও আসে অনেকটা লেটে, প্রায় 11:30। খেতে বসতে আমাদের 11:30টাই হয়। তো সেই জন্য বাপির রুমটা যেহেতু আমাদের ডাইনিং টেবিলের কাছাকাছি, ওখানে আর খাইনি। লাইট জ্বালবো বা কথা হবে, থালা বাসনের আওয়াজ হবে, বাপির ঘুমটা ভেঙে যেতে পারে, সেই জন্য আমরা এই রুমেতে মেঝেতে বসেই খাচ্ছিলাম। তো চলো, আজকের মতো এখানেই শেষ। পরে আসবো আবার একটা অন্য ভিডিওতে। টাটা।